আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনু কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি টমেটো সসের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে টমেটো নিয়েছি। টমেটোগুলো এইরকম সাইজের নেবে, আর দেখতে পাচ্ছেন কত সুন্দর লাল লাল। তো ভালো করে আমি টমেটোগুলো ধুয়ে এভাবে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, কেটে নেওয়ার পরে আমি এগুলো সেদ্ধ করব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে আমি টমেটোগুলো, কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা দিব, আর ছোটো সাইজের একটা পেঁয়াজ, আর 10-12টা রসুন কলি। যারা রসুন পেঁয়াজ খান না, তো প্লিজ রসুন পেঁয়াজটা স্কিপ করতে পারেন। এর মধ্যে দিয়ে দেব বিট। এই বিটটা দেওয়ার কারণ সসটার একটা খুব সুন্দর কালার নিয়ে আসবে। আর ফ্লেভারের জন্য আমি দিচ্ছি লং, দালচিনি, গোলমরিচ, এগুলো দিয়েছি। এটা একটা সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। তো আমি সবগুলো দিয়ে এভাবে নেড়ে চেড়ে এটাকে ঢেকে, আমি একটু জলও দিয়েছি, জল দিয়ে নেড়ে চেড়ে ঢেকে আমি এটাকে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি ঢাকাটা খুলে দেখলাম, টমেটোগুলো খুব সুন্দর গলে গেছে, সেদ্ধ হয়ে গেছে, আর কালারটাও খুব সুন্দর এসেছে। তো এখানে যে আমি গোটাল মশলাগুলো দিয়েছি, গরম মশলাটা, দালচিনি, এলাচ, এগুলো আমি তুলে নেব। আমি তুলে নিলাম। এখন গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো, একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পরে আমি একটা মিক্সারের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নেব। এটাকে আমি একটু ছাঁকনি দিয়ে ছেঁকেও নিয়েছি, যাতে করে এর মধ্যে যে ছিলকার বীজটা থাকে সেটা না থাকে। এইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে টমেটো পিউরিটা ঢেলে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম, এটা কালারের জন্য দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে এভাবে মিক্স করে নেব। এখন আমি চিনি অ্যাড করব।
তো চিনিটা আপনারা আন্দাজ মতো অ্যাড করে দেবেন, যে যেরকমভাবে চিনি খান সেভাবে আপনাদের পছন্দ মতন চিনিটা অ্যাড করবেন। চিনি দিয়ে আমি একটু ভালোভাবে এইভাবে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আর এরপর দিয়ে দেব ভিনেগার। ভিনেগার দিয়ে দিলাম, দিয়ে এভাবে আবারও নেড়ে চেড়ে নেব। এটাকে এভাবেই অনবরতভাবে নাড়তে থাকতে হবে, নইলে নিচে লেগে যাবে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার এসেছে। আর আমার একদম টমেটোর সসটি বানানো একদম কমপ্লিট হয়ে গেছে। তো সসটি আমার যে কমপ্লিট হয়ে গেল, আমি কিভাবে বুঝবো? একটা প্লেটের মধ্যে এভাবে একটু সস ঢেলে নিয়ে দেখব যে সসটি আমার পাতলা হলে নিচে নেমে আসবে। যদি সেখানে চিপকে থাকে তো তখনই ভাববো যে হ্যাঁ পারফেক্ট, আমার সস বানা তৈরি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমার একদম চিপকে আছে। তো আমার পারফেক্ট হয়ে গেছে বানানো। তো বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আমি এভাবে তুলে নিলাম। মাশাআল্লাহ দারুণ সুন্দর হয়েছে, খুবই সুন্দর। তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।